বন্ধুরা, বর্তমান সময়ে আমাদের ছাদ বাগানের মধ্যে দেশি থেকে হাইব্রিড যত ধরনের জবা গাছ আছে, সেই সমস্ত ধরনের জবা গাছগুলোর মধ্যে এই আগস্ট মাসের শেষ মুহূর্তে এসে আমাদের বিশেষ কিছু পরিচর্যাকে শুরু করে দিতে হবে। কারণ বন্ধুরা, এই আগস্ট মাস আমাদের জবা গাছের ভালো গ্রোথের জন্য এবং গাছে প্রচুর পরিমাণে এই রকম কুঁড়ি ও ফুলকে আনার জন্য একটা পারফেক্ট সময়। কিন্তু বর্তমান সময়ে গাছের মধ্যে ফুল আসা তো বাদ দিলাম, গাছের মধ্যে বিভিন্ন ধরনের সমস্যাকে লক্ষ্য করা যাচ্ছে। যেমন তোমরা অনেকেই আমাকে বলছো, বৃষ্টি চলাকালীন সময়ে তোমাদের জবা গাছের পাতার মধ্যে তোমরা উজ্জ্বল এবং সতেজ ভাব লক্ষ্য করতে পারলেও গাছের মধ্যে কুঁড়ি ও ফুল আসলেও দেখা যাচ্ছে যে বৃষ্টি থেমে যাওয়ার পর যখন রোদ্দুর উঠতে আরম্ভ করছে তখন গাছের পাতা এইরকম হলুদ হয়ে যাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে গাছের মধ্যে আসা কুঁড়িগুলি না ফুটে হলুদ হয়ে গাছ থেকে ঝরে যেতে লক্ষ্য করা যাচ্ছে। এর পাশাপাশি গাছের বৃদ্ধি বিকাশ তো থমকে যাচ্ছেই এবং অনেক গাছ এই সময় দুর্বল হয়ে ঝিমিয়ে মারা যেতেও আরম্ভ করছে। আর বর্তমানে এই সমস্ত সমস্যা যদি তোমরাও তোমাদের জবা গাছের মধ্যে লক্ষ্য করতে পারো আর এই সমস্যাগুলোর 100% সমাধান যদি তোমরা এই সময় পেতে চাও, তাহলে আজকের এই ভিডিওটাকে একটু স্কিপ না করে কিন্তু তোমরা সম্পূর্ণ দেখতে থাকো। কারণ বন্ধুরা, আজ আমি এই ভিডিওতে তোমাদের বলবো বৃষ্টি থেমে যাওয়ার পর তোমাদের জবা গাছের মধ্যে কোন কোন পরিচর্যাগুলোকে করতে হবে এবং কোন ধরনের খাবারগুলোকে প্রয়োগ করতে হবে, যা জবা গাছের গ্রোথকে আবার যেমন পুনর্বহাল রাখতে সাহায্য করবে, তেমন জবা গাছের মধ্যে প্রচুর পরিমাণে কুঁড়ি এবং ফুলও আসবে। তো কি সেই পরিচর্যাগুলি যা বৃষ্টি থামার পর জবা গাছের মধ্যে করলে জবা গাছের গ্রোথ বৃষ্টি থামার পর কখনোই থেমে যাবে না, এবং কি সেই খাবারগুলি যা জবা গাছের মধ্যে বৃষ্টি থামার পর প্রয়োগ করলে গাছের মধ্যে এই রকম কুঁড়ি ও ফুল আসা বন্ধ হবে না, সেটা জানতে এবং বুঝতে হতে গেলে ভিডিওটাকে কিন্তু একটুও না টেনে তোমাদের কিন্তু সম্পূর্ণ দেখতে হবে। এবং যারা তোমরা নতুন বন্ধু কার্তিক হর্টিকালচারে প্রথম, তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। বন্ধুরা, শুরুতেই আমি আমার জবা গাছকে তোমাদের দেখাই। দেখো, তোমরা দেখতে পাচ্ছ বর্ষা শুরু হওয়া মাত্রই কিন্তু আমার জবা গাছের মধ্যে নতুন নতুন ডালপালা এবং পাতা অজস্র পরিমাণে কিন্তু বৃদ্ধি হচ্ছে। শুধুমাত্র বন্ধুরা ডালপালা এবং পাতা নয়, তার সঙ্গে সঙ্গে তোমরা দেখলে ভালো করে দেখতে পারবে গাছের কিন্তু প্রত্যেকটা ডালে ডালে অসংখ্য সংখ্যায় কিন্তু কুঁড়ি এসছে এবং সেই কুঁড়ি থেকে কিন্তু আমি প্রত্যেকটা দিন প্রচুর পরিমাণে কিন্তু ফুলও পাচ্ছি। তো এই সময় তোমরাও যদি তোমাদের জবা গাছগুলোকে এই রকম ঘন এবং ঝোপালো করে তুলতে চাও, গাছের পাতাকে যদি তোমরা এই রকম সবুজ চকচকে রাখতে চাও এবং তার সঙ্গে সঙ্গে গাছের মধ্যে এই রকম বড় বড় সাইজের প্রচুর পরিমাণে ফুল এবং অজস্র সংখ্যায় কুঁড়িকে আনতে চাও, তাহলে বৃষ্টি থেমে যাবার পরেই তোমাদের যে প্রথম কাজটাকে জবা গাছের মধ্যে করতে হবে সেটা হলো বন্ধুরা আমাদের টবের মাটিকে ঘিরে। তো এই বর্ষাতে আমরা যে সমস্যাটাকে লক্ষ্য করতে পারি সেটা হলো যখন প্রবল পরিমাণে আমাদের এখানে বৃষ্টিপাত হয় তখন আমরা দেখি আমাদের গাছের টবের মাটিগুলো নিচের দিকে কিন্তু নেমে যেতে আরম্ভ করে এবং তারপর যখন বৃষ্টি থামার পর রোদ্দুর উঠতে আরম্ভ করে সেই মাটি কিন্তু শক্ত হয়ে কম্প্যাক্ট হয়ে পড়তে লক্ষ্য করা যায় এবং কম্প্যাক্ট হয়ে যাওয়া মাটির মধ্যে আমরা কিন্তু নানান রকমের সমস্যা লক্ষ্য করতে পারি। প্রধানত যে সমস্যাটা লক্ষ্য করা যায় সেটা হলো যখন রোদ্দুর ওঠে তখন কম্প্যাক্ট হয়ে যাওয়া মাটির মধ্যে যখন জল আমরা প্রয়োগ করি তখন সেই জল কিন্তু গাছ সঠিকভাবে ইনটেক করতে পারে না। গাছের মাটির মধ্যে জল প্রয়োগ করা মাত্রই টবের গা বরাবর নেমে ড্রেনেজ সিস্টেম দিয়ে কিন্তু সেই জল বেরিয়ে যেতে আরম্ভ করে এবং এর পাশাপাশি যে সমস্যাটা হয় যখন আমাদের গাছের মাটি কম্প্যাক্ট হয়ে যায় তখন মাটির মধ্যে কিন্তু অক্সিজেন হাওয়া বাতাস কিন্তু চলাচল করতে পারে না। তার ফলে মাটির মধ্যে থাকা শিকড় ধীরে ধীরে দুর্বল হতে থাকে, শিকড়ের বৃদ্ধি থমকে যায় এবং কম্প্যাক্ট হয়ে যাওয়া মাটির মধ্যে বিভিন্ন ধরনের পোকামাকড়, ফাঙ্গাস, ব্যাকটেরিয়া, কেঁচো, কেন্ন, কৃমি এই সমস্ত কিন্তু অপকারী প্রাণী জন্মগ্রহণ করতে আরম্ভ করে এবং তখনই গাছ কিন্তু ধীরে ধীরে মারা যেতে আরম্ভ করে। তো এই সমস্ত সমস্যার সমাধান করার ক্ষেত্রে আমাদের প্রথম যেটা করতে হবে
যখন আমাদের এখানে যখন দেখব যে বৃষ্টি থেমে গেছে এবং গাছের মাটি ময়েশ্চার থেকে একটু শুকিয়ে শুকিয়ে এসছে, তখনই কিন্তু আমরা কিন্তু এই গাছের মাটিকে আমরা কিন্তু 2 থেকে 3 ইঞ্চি পর্যন্ত খুঁজে দেবো। দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে মাটিটা খুঁজে দিচ্ছি। শুধু বন্ধুরা এই মাটি খুঁজে দিলেই হবে না, যেদিন আমরা মাটি খুঁজবো সেই দিনেই কিন্তু আমাদের যেটা করতে হবে, সেই খুঁজে দেওয়া মাটির মধ্যে আমাদের কিন্তু হলুদ গুঁড়োকে প্রয়োগ করতে হবে। তোমাদের যে সমস্ত টব 10 থেকে 12 ইঞ্চি, সেই সব টবের মধ্যে তোমরা কিন্তু মাটি খোসা মাত্রই 1 চামচ করে হলুদ গুঁড়োকে তোমরা কিন্তু টবের প্রত্যেকটা মাটির মধ্যে কিন্তু তোমরা প্রয়োগ করে দেবে। এবং এই হলুদ গুঁড়োকে প্রয়োগ করে দেওয়ার পর তোমাদের যেটা করতে হবে, তোমাদের কিন্তু 2 চামচ করে নিম খোলকে কিন্তু ব্যবহার করতে হবে। তো বন্ধুরা এই হলুদ গুঁড়ো এবং নিম খোল যেটা করবে, আমাদের কিন্তু গাছের মাটির মধ্যে ফাঙ্গাস, ব্যাকটেরিয়া, পোকামাকড়, পিঁপড়ে, কেঁচো, কেন্ন, শামুক এই সমস্ত অপকারী প্রাণীর কিন্তু জন্মাতে দেবে না। তো দেখতে পেলে আমি কিন্তু নিম খোল ও হলুদ গুঁড়োকে ব্যবহার করে দিলাম এবং ব্যবহার করে দেওয়ার পর আমাদের কিন্তু এই অবস্থাতে রেখে দিলে চলবে না। আমাদের যেটা করতে হবে, ভালো করে মাটির সঙ্গে এই দুটি উপকরণকে কিন্তু একে অপরের সঙ্গে মিশিয়ে দিতে হবে এবং মিশিয়ে দেওয়ার পর আমরা কিন্তু গাছের মাটির মধ্যে ভালোভাবে কিন্তু জলকে প্রয়োগ করে দেবো। তো বন্ধুরা এই প্রথম কাজটিকে করার পর যে 2 নম্বর কাজটাকে তোমাদের করতে হবে, সেটা হলো বন্ধুরা বৃষ্টি থেমে যাওয়ার পর তোমাদের প্রত্যেকটা জবা গাছকে কিন্তু ভালো করে লক্ষ্য করতে হবে। তো এক্ষেত্রে তোমরা যেটা দেখবে সেটা হলো রোদ্দুর ওঠার পর যে সমস্ত জবা গাছ তোমাদের ঝিমিয়ে পড়ছে বা যে সমস্ত জবা গাছের পাতা 2-1টা করে হলুদ হয়ে যেতে আরম্ভ করছে, সেই সব জবা গাছগুলোকে তোমরা কিন্তু দ্রুত সেমিসেট যুক্ত জায়গার মধ্যে আনবে। শুধুমাত্র বন্ধুরা গাছগুলোকে সেমিসেট জায়গায় আনলেই কিন্তু হবে না, তার সঙ্গে সঙ্গে তোমাদের যে বিষয়টাকে লক্ষ্য রাখতে হবে সেটা হলো এই সময় কিন্তু গাছের মাটিকেও তোমাদের কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এরকম গাছের মাটির মধ্যে যদি শুকনো পাতা বা শুকনো ফুল পড়ে থাকতে তোমরা লক্ষ্য করতে পারো, বা গাছের মাটির মধ্যে যদি তোমরা দেখো যে ঘাস বা আগাছা জন্মেছে, সেই ঘাস বা আগাছা বা শুকনো ফুল বা পাতাকে তোমাদের কিন্তু তৎক্ষণাৎ মাটি থেকে কিন্তু তুলে ফেলে দিতে হবে। বন্ধুরা শুরুতেই আমি তোমাদের বললাম এই বর্ষাকাল কিন্তু আমাদের জবা গাছের গ্রোথের জন্য যেমন খুব ভালো একটা সময়, তেমন এই বর্ষাকাল কিন্তু গাছের মধ্যে কুঁড়ি এবং ফুল আনার জন্য কিন্তু পারফেক্ট একটা সময়। কিন্তু বন্ধুরা তাই বলে যে আমরা গাছের পরিচর্যাকে সম্পূর্ণভাবে বন্ধ করে দেবো বা সম্পূর্ণভাবে এই বর্ষাকালের উপর নির্ভর করে থাকবো, তেমন কিন্তু একেবারেই নয়। এই বর্ষাতে আমাদের গাছগুলোকে সুস্থ রাখার জন্য যেমন আমাদের সময়ে সময়ে পরিচর্যাকে করতে হবে, তেমন কিন্তু নজর রাখতে হবে যাতে এই সময় আমাদের জবা গাছের মধ্যে পুষ্টির অভাব না হয়। তার জন্য আমাদের যে 3 নম্বর কাজটাকে করতে হবে সেটা হলো আমাদের জবা গাছগুলোর মধ্যে এই সময় কিন্তু খাবারকে প্রয়োগ করতে হবে। তো কোন ধরনের খাবারকে আমাদের জবা গাছের মধ্যে আমাদের বৃষ্টি থেমে যাওয়ার পর প্রয়োগ করতে হবে? বন্ধুরা বৃষ্টি থেমে যাওয়ার পর জবা গাছের মাটি যখন শুকিয়ে যাবে, তখন সেই মাটিকে খুশে নেওয়ার পর যে প্রথম খাবারটাকে জবা গাছের মাটির মধ্যে প্রয়োগ করতে হবে, সেই খাবারটা হলো বন্ধুরা এটা। তো এই যে জিনিসটাকে তোমরা দেখছো, এটা হলো বন্ধুরা চা পাতা। তো এক্ষেত্রে তোমরা ফ্রেশ চা পাতাকেও ব্যবহার করতে পারো বা ইউজ করা চা পাতাকেও কিন্তু ব্যবহার করতে পারো। যদি তোমরা ফ্রেশ চা পাতাকে ব্যবহার করো তাহলে তোমরা 6 থেকে 8 ইঞ্চি টবের জন্য 1/2 চামচ ব্যবহার করবে এবং 10 থেকে 12 ইঞ্চি টবের জন্য তোমরা কিন্তু 1 চামচ ব্যবহার করবে। যদি এক্ষেত্রে তোমরা ইউজ করা চা পাতা ব্যবহার করো তাহলে 6 থেকে 8 ইঞ্চি টবের জন্য তোমরা 1 চামচ ব্যবহার করবে এবং তার থেকে বড় টব হলে তোমরা কিন্তু সেখানে 2 চামচ পর্যন্ত ব্যবহার করতে পারো। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু ইউজ করা চা পাতাকে 1 চামচ 6 ইঞ্চি টবের মধ্যে কিন্তু ব্যবহার করে দিলাম। এই চা পাতা যেটা করবে গাছের মাটিকে কিন্তু উর্বর রাখবে এবং দ্বিতীয়ত এই চা পাতা নাইট্রোজেনকে কিন্তু গাছের মধ্যে যোগান দেবে। কিন্তু বন্ধুরা শুধুমাত্র নাইট্রোজেনকে প্রোভাইড করলেই কিন্তু হবে না, তার সঙ্গে সঙ্গে আমাদের পটাশিয়াম যুক্ত খাবারকেও কিন্তু ব্যবহার করতে হবে। তো এক্ষেত্রে আমরা যেটা করব সেটা হলো বন্ধুরা আমাদের কাছে যদি এই রকম কলার খোসার গুঁড়ো থাকে তাহলে কিন্তু সেই কলার খোসার গুঁড়ো থেকে আমরা কিন্তু 1 থেকে 2 চামচ কলার খোসার গুঁড়োকে কিন্তু আমরা প্রত্যেকটা 6 থেকে 8 ইঞ্চি টবের মধ্যে ব্যবহার করে দেবো। কিন্তু বন্ধুরা এবার প্রশ্ন হলো, তোমরা অনেকেই আমাকে এই সময় বলছো
যে বৃষ্টি থেমে যাওয়ার পর তোমাদের জবা গাছের মধ্যে তোমরা এই সমস্ত পরিচর্যাকে করছো এবং সঠিক সময়ে সঠিক খাবারকেও তোমরা জবা গাছের মধ্যে প্রয়োগ করছো, কিন্তু তার সত্ত্বেও দেখা যাচ্ছে যে বৃষ্টি চলাকালীন সময়ে তোমাদের জবা গাছ যেমন গ্রোথ হচ্ছিল, তোমাদের জবা গাছের মধ্যে যেমন কুঁড়ি ও ফুল আসছিল, গাছের পাতা যেমন সবুজ চকচকে ছিল, তেমন রোদ্দুর ওঠার পর গাছের গ্রোথ থেমে যাচ্ছে, গাছের পাতা এবং কুঁড়ি হলুদ হয়ে ঝরে যাচ্ছে, গাছের মধ্যে ফুল আসাও ধীরে ধীরে কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, গাছের মধ্যে সমস্ত ধরনের পরিচর্যা করার পরেও গাছের গ্রোথ এবং গাছের মধ্যে ফুল না আসার কারণ সেটা হলো বন্ধুরা আমাদের জবা গাছের মাটি অ্যাসিডিক না থাকা। তো এক্ষেত্রে হয় কি, যখন বৃষ্টিপাত হতে থাকে তখন কিন্তু আমাদের জবা গাছের মাটি অ্যাসিডিক হয়ে থাকে, কিন্তু বৃষ্টি থেমে যাওয়ার পর যখন রোদ্দুর উঠতে আরম্ভ করে এবং গাছের মাটি যখন শুকিয়ে যায় তখনই কিন্তু গাছের মাটি থেকে সেই অ্যাসিডিক ভাব ধীরে ধীরে কিন্তু নষ্ট হয়ে যেতে আরম্ভ হয়ে যায়। তাই আমাদের যেটা করতে হবে, বৃষ্টি থেমে যাওয়ার পর যখন খাবারকে প্রয়োগ করতে হবে তখন কিন্তু মাটি যাতে সঠিকভাবে অ্যাসিডিক থাকে তার জন্যও কিন্তু আমাদের কিছু প্রিপারেশনকে নিতে হবে। তো কোন কাজকে আমরা এই সময় বৃষ্টি থামার পর করব? বন্ধুরা, শুরুতেই কিন্তু আমরা একটা পাত্রের মধ্যে কিছুটা জল নিয়ে নেব। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এই পাত্রের মধ্যে 500 ml জল নিয়েছি এবং এই জলকে নেওয়ার পর আমাদের যে জিনিসটাকে নিতে হবে সেটা হলো বন্ধুরা লেবু। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে একটা পাতি লেবুকে নিয়ে নিয়েছি। আমরা যেটা করব, 500 ml জলের জন্য আমরা কিন্তু এই মাঝারি সাইজের লেবুর থেকে আমরা কিন্তু অর্ধেকটা লেবু কিন্তু ব্যবহার করব এবং 1 লিটার জলের জন্য আমরা কিন্তু এই সম্পূর্ণ মাঝারি সাইজের লেবুটাই কিন্তু ব্যবহার করব। যেহেতু আমি এখানে 500 ml জল নিয়েছি তাই আমি কিন্তু লেবুটাকে অর্ধেক কেটে আমি কিন্তু টুকরো টুকরো করে নিয়েছি এবং এই অর্ধেক লেবুটাকে আমি কিন্তু সম্পূর্ণ জলের মধ্যে কিন্তু এইভাবে নিগড়ে দেবো। কিন্তু তোমরা যদি চাও লেবুকে খাওয়ার পর এই যে লেবুর খোসাগুলো অবশিষ্ট থেকে যায়, এই লেবুর খোসাগুলোকে তোমরা ফেলে না দিয়ে তোমরা একটা পাত্রের মধ্যে কিছুটা জলের মধ্যে যদি কেটে টুকরো টুকরো করে কিছুদিন ডুবিয়ে রাখতে পারো, তাহলে কিন্তু এর থেকে যে তরলটা তৈরি হবে সেই তরলটা কিন্তু গাছের মাটিকে অ্যাসিডিক করতে পারবে। তো যেহেতু এই সময় আমার হাতে সময় কম বা বৃষ্টি সবে থেমেছে, তাই আমি কিন্তু ইনস্ট্যান্ট এই কাজটা কিন্তু করছি। সঙ্গে সঙ্গে লেবুর রসটা নিগড়ে আমি কিন্তু জলের মধ্যে যদি এই রকম লেবুর রসটাকে একটু গুলে নিয়ে এই তরল দ্রবণটা থেকে 250 ml করে দ্রবণ আমরা যদি বৃষ্টি থামার পর আমাদের জবা গাছের মাটির মধ্যে প্রয়োগ করে দিতে পারি, তাহলে কিন্তু আমাদের জবা গাছের মাটি দ্রুত অ্যাসিডিক হয়ে যাবে এবং গাছের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসতেও শুরু করবে। কিন্তু বন্ধুরা, শুধুমাত্র যে আমাদের গাছের মাটিকে অ্যাসিডিক করলেই হবে সেটা কিন্তু একেবারেই নয়। তার সঙ্গে সঙ্গে আমাদের সময়ে সময়ে এই বর্ষাতে গাছের মধ্যে কীটনাশক এবং ফাঙ্গিসাইডকেও কিন্তু ব্যবহার করতে হবে। তো কোন ধরনের ফাঙ্গিসাইড এবং ঘরোয়া কীটনাশককে এই সময় ব্যবহার করে আমরা আমাদের গাছ থেকে সমস্ত ধরনের ফাঙ্গাস এবং পোকামাকড়কে দূর করতে পারবো? তো চলো সময় নষ্ট না করে সেটাকে আমরা দেখে নিই। বন্ধুরা, এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু একটা পাত্রের মধ্যে 1 লিটার জলকে নিয়ে নিয়েছি এবং এই 1 লিটার জলের মধ্যে এবার আমি যে প্রথম উপকরণটাকে মেশাবো সেটা হলো বন্ধুরা এই ফিটকিরি। তো আমরা যেটা করব, 1 লিটার জলের মধ্যে এই এক টুকরো ফিটকিরিকে আমরা কিন্তু আধ ঘন্টা বা 30 মিনিট কিন্তু ডুবিয়ে রেখে দেবো। তো 30 মিনিট পর যখন তোমরা দেখবে জলের রংটা এইরকম সাদা বর্ণের হয়ে গেছে, তখন কিন্তু তোমরা ফিটকিরিটাকে জল থেকে কিন্তু তুলে নেবে এবং তুলে নেওয়ার পর এই জলটার মধ্যে তোমরা যে দ্বিতীয় উপকরণটাকে মেশাবে সেটা হলো বন্ধুরা এই 1/2 চামচ হলুদ। আমরা এই ফিটকিরি দেওয়া জলের মধ্যে আমরা যদি 1/2 চামচ হলুদ গুঁড়োকে মিশিয়ে দিয়ে একটা দ্রবণকে তৈরি করে নিতে পারি, তাহলে কিন্তু সেই দ্রবণটাকে আমরা যেমন ফাঙ্গিসাইড হিসেবেও ব্যবহার করতে পারবো, তেমন সেই একটি দ্রবণকে দিয়ে আমরা কিন্তু সমস্ত ধরনের কীটপতঙ্গকেও আমাদের ছাদ বাগান থেকে কিন্তু দূর করতে পারবো। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু এই ঘরোয়া কীটনাশক এবং ফাঙ্গিসাইডটাকে তৈরি করে ফেলেছি। এরপর আমরা যেটা করব, আমরা কিন্তু এই কীটনাশক এবং ফাঙ্গিসাইডটা কিন্তু গাছের মধ্যে প্রয়োগ করব। কিন্তু বন্ধুরা, এই ঘরোয়া কীটনাশক এবং ফাঙ্গিসাইডটাকে আমাদের জবা গাছের মধ্যে প্রয়োগ করার আগে আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে, আমাদের কিন্তু এই কীটনাশক এবং ফাঙ্গিসাইডটাকে বৃষ্টি থামার পর যখন রোদ্দুর উঠবে সেই দিন সকালে কিংবা বিকাল বেলার দিকে কিন্তু ব্যবহার করতে হবে। তো যারা তোমরা বৃষ্টি থামার পর তোমাদের
জবা গাছের মধ্যে এই সমস্ত পরিচর্যাকে করনি, তারা অবশ্যই কিন্তু বৃষ্টি থামার পর এই আগস্ট মাসে এই সমস্ত পরিচর্যাকে তোমাদের জবা গাছের মধ্যে করতে আরম্ভ করে দাও এবং কেমন বেনিফিট পাচ্ছ তা অবশ্যই আমাকে কমেন্টে জানাও। তো এই ভিডিওটাকে আজ আমি এখানেই শেষ করছি। যারা এখনো পর্যন্ত ভিডিওতে আছো তারা যাওয়ার আগে অবশ্যই কিন্তু ভিডিওটাকে একটা লাইক করে যাবে। তো বন্ধুরা, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। সকলে ভালো থেকো, নমস্কার।